2021 বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন, এমনকি বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতাও তিনি। আর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁর জেলা পূর্ব মেদিনীপুরে ক্রমশই বেড়েছে গেরুয়া শিবিরের ক্ষমতা। এমনকি লোকসভা নির্বাচনেও জেলা 2টি আসনে জয়লাভ করেছে বিজেপি। তবে এবার সমবায় নির্বাচনে অবশ্য মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুরের একসঙ্গে 2টি সমবায় সমিতির দখল নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। শ্রীরামপুর 2 নম্বর ব্লকের চ্যাংরা কালাগন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যরা পেয়েছেন 6টি, আর বিরোধীদের দখলে গিয়েছে 3টি আসন। অন্যদিকে নন্দকুমার ব্লকের দক্ষিণ নারিকেলদা বেঙ্গিমুদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মোট আসন সংখ্যা 55। ফল ঘোষণা হলে দেখা যায় শাসক দল তৃণমূল কংগ্রেস পেয়েছে 48টি আসন, বাকি 7টি আসন পেয়েছে বিরোধী বিজেপি। তথ্য বলছে দীর্ঘ 12 বছর পর নারিকেলদার এই সমবায় সমিতিতে নির্বাচন সংগঠিত হয়েছে। যদিও 7টি আসনে জয়েই তারা সন্তুষ্ট বলে কার্যত জানিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা সদস্যরা। কারণ হিসেবে তারা তৃণমূলের সন্ত্রাসকে দায়ী করেছেন। বলছেন দীর্ঘ 12 বছর পর এই সমবায় সমিতির নির্বাচন সংগঠিত হয়েছে, সেখানে 7টি আসনে সাধারণ মানুষ তাদের জিতিয়েছেন। আগে সেখানে কোনো সদস্যপদ ছিল না তাদের, ফলে 7টি আসনকেই ভোট ব্যাংকের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে ধরছে পদ্ম শিবির। ঘাসফুল শিবিরের উচ্ছ্বাসের ছবি আপনাদের দেখালাম। এবার বিজেপি নেতা শুভাশিস প্রধান কি বলছেন এই বিষয়ে শোনাই। দক্ষিণ নারকেলদা ও বেঙ্গিমুদিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের 2024 সালে ডেলিগেট নির্বাচনে মোট পদ ছিল 55টি, যার মধ্যে দক্ষিণ নারকেলদার থেকে ছিল 31টি এবং বেঙ্গিমুদিয়ার 12টি ও কামারদার 12টি। এর মধ্যে আমরা দক্ষিণ নারকেলদা থেকে 7টি আসনে জয়লাভ করেছি। ইতিপূর্বে ভোট হয়েছিল প্রায় 12 বছর আগে। তারপর এরা আর কোনোভাবেই ভোট করতে দেয়নি, যেমন তেমনভাবে চলে আসছিল। এবছরও অনেক লড়াই করে ভোটের আয়োজন। যাই হোক, আমরা 0 থেকে 7 হতে পেরেছি এবং গভর্নিং বডিতে আমাদের একজন মহিলা সদস্য যাচ্ছেন। এটাই আমাদের কাছে অনেক বড় জয় এবং এই জয় কত লড়াইয়ের পর এসেছে তা ভাষায় ব্যাখ্যা করা সম্ভব নয়। ভোটের পূর্ববর্তী দিনগুলিতে ওরা যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল, এমনকি বহিরাগতদের এনেও অস্ত্রশস্ত্র এনে আমাদের পরাভূত করার চেষ্টা করা হয়েছিল। আমাদের কর্মী এবং সমর্থকদের ধন্যবাদ জানাই। ওদের এই সন্ত্রাস বা ভয় দেখানোকে ভয় পায়নি, তারা নিজেদের উদ্যোগে লড়াই চালিয়ে গেছে এবং 7টি আসনে জয় ছিনিয়ে এনেছে। তাই আমরা সত্যিই খুশি এবং আমরা এই জয়ে আপ্লুত। যদিও বোর্ড ওদের হাতে থাকছে, অন্তত ওদের স্বেচ্ছাচার থামানোর মতো আমাদের প্রতিনিধি বোর্ডে যাচ্ছে, ডেলিগেট আসনেও থাকছে। এদিকে তৃণমূল সমর্থিত সদস্যরা বলছেন বা তৃণমূল নেতা নেত্রীরা সেখানে বলছেন এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। বর্তমান সরকারের উন্নয়নকে সামনে রেখে সাধারণ মানুষ তাদের বিপুল পরিমাণ ভোটে জিতিয়েছেন। সাধারণ মানুষের এই আস্থা আগামী ভোটগুলিতেও তাদের প্রতি থাকবে বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতা। শুনুন। এর মধ্য দিয়ে একটাই মানুষ রায় ঘোষণা করছে, আমরা উন্নয়নের সঙ্গে আছি, মমতা ব্যানার্জির সঙ্গে আছি, তার পাশে আছি, আমরা তার সঙ্গেই চলতে চাই। কি রেজাল্ট হলো আজকে? রেজাল্ট হলো আজকে তমলুক ব্লকের ক্ষেত্রে আমরা সেখানে দেখেছি সমবায় সমিতির 9টা আসন, সেখানে আমাদের সমর্থিত তৃণমূল সমর্থিত লোকেরা 6টি আসনে জয়লাভ করেছে। আর এখানে 55টি আসন, আমরা 46টি আসনে জয়লাভ করেছি নন্দকুমারে। আমার সহকর্মী চন্দন সেনাপতি তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ফের সমবায় সমিতির নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যদের বিপুল পরিমাণ জয় জয়কার। যেটা জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলার
নন্দকুমার এবং শ্রীরামপুর ব্লকের মোট 2টি সমবায় সমিতির নির্বাচন ছিল গতকাল অর্থাৎ রবিবার, এবং সেই নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর কার্যত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা জয়ের উল্লাসে ফেটে পড়েন। কারণ যেটা জানা যাচ্ছে যে 2টি সমবায় কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তারা জয়লাভ করেছেন। দক্ষিণ নারকেলদা কৃষি উন্নয়ন সমবায় সমিতির মোট আসন সংখ্যা ছিল 55টি এবং সেখানে তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তারা 48টি আসনে জয়লাভ করেছেন। অপরদিকে বিজেপি সমর্থিত সদস্য তারা মাত্র 7টি আসন পেয়েছেন। অপরদিকে শ্রীরামপুর ব্লকের কৃষি উন্নয়ন সমিতি, শ্রীরামপুর ব্লক কৃষি উন্নয়ন সমিতি, সেখানে মোট আসন সংখ্যা ছিল 9টি এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে 9টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তারা 6টি আসন পেয়েছেন এবং বিরোধী দল বিজেপি সমর্থিত সদস্য তারা 3টি আসন পেয়েছেন। যদিও শ্রীরামপুর ব্লকের এই সমবায় সমিতির নির্বাচনের ক্ষেত্রে বিরোধীরা যেটা দাবি করছেন যে বাম এবং তৃণমূল কংগ্রেস তারা একজোট হয়ে লড়েছিলেন এবং 6টি আসন পাওয়ার ক্ষেত্রে 2 রাজনৈতিক দলের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা রয়েছে, যদিও সেই অভিযোগ প্রকাশ্যেই অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যরা। তবে 2 সমবায় সমিতির নির্বাচনে বিপুল পরিমাণ জয়ের পরেই কার্যত উল্লাসে ফেটে পড়েন তৃণমূল সমর্থিত সদস্যরা। পূর্বে আমরা দেখেছি যে পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক সমবায় নির্বাচনে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস তারা নিজেদেরকে এগিয়ে রেখেছিলেন। কার্যত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর, সেখানে শাসক দলের সমবায় নির্বাচনে এহেন বা এরূপ জেতার যে ফলাফল, সেই ফলাফলে কার্যত উচ্ছ্বসিত হয়েছিল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যরা। তাদের দাবি ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই জেলার সাধারণ মানুষ বা সমবায় সমিতির সদস্য তারা তৃণমূলের ওপরে আস্থা রেখেছেন, তাদের সমর্থিত সদস্যদেরকে জিতিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা এখনও পর্যন্ত জানানো হচ্ছে যে যেভাবে সমবায় সমিতির ছোট ছোট নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষ তারা তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রাখছেন, সেইভাবেই পরবর্তী যে নির্বাচনগুলি সামনে আসছে সেক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষ তারা শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপরেই আস্থা রাখবেন। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বা বিজেপির পক্ষ থেকে যেটা বক্তব্য, দক্ষিণ নারকেলদা সমবায় সমিতির যে 55টি আসনে নির্বাচন সংগঠিত হয়েছিল সেখানে মাত্র 7টি আসন তারা পেয়েছেন, তবে এতেই তারা সন্তুষ্ট। কারণ বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে দীর্ঘ 12 বছর পর দক্ষিণ নারকেলদা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন সংগঠিত হয়েছিল এবং সেখানে পূর্বে বিজেপি বা বিরোধী শিবিরের কোনো আসনই ছিল না। সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা 7টি আসনে বিজেপি বা বিরোধী দল বিজেপি সমর্থিত সদস্যদেরকে জয়যুক্ত করেছেন। সেক্ষেত্রে তাদের ভোট ব্যাংক বেশ কিছুটা এগিয়ে গিয়েছেন এবং তারা আশাবাদী যেভাবে 12 বছর পর সাধারণ মানুষ তাদেরকে দক্ষিণ নারকেলদা সমবায় সমিতির নির্বাচনে 7টি আসন দিয়েছেন এবং পরবর্তীতে যে সমস্ত নির্বাচন সংগঠিত হবে সেই সমস্ত নির্বাচনেও সাধারণ মানুষ একটু একটু করে বিজেপির ওপর আস্থা রাখবেন বলেই এমনটাই দাবি করছেন বিজেপি সমর্থিত সমর্থকরা। তবে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক সমবায়ে যেভাবে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তারা একটু একটু করে সমবায় সমিতিগুলো দখল করছেন, সেক্ষেত্রে তাদের দাবি যে আগামী পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষ তাদের ওপর আস্থা রাখবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর আস্থা রাখবেন এবং বিপুল পরিমাণ ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন বলেই এমনটাই দাবি তৃণমূল সমর্থিত সদস্যদের। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।